ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি পরীক্ষার 3 থেকে 4 দিন বাকি। এই কয়েকদিন তুমি কি কি রিভিশন দিবা, এই সাজেশনটা আমাদের থেকে নিয়ে নাও, একদম সম্পূর্ণ গিফট করা হবে, কোনো পেমেন্ট লাগবে না, আমি প্রথমেই আগে বলে নিচ্ছি, ঠিক আছে? ওকে চলো, কেন তুমি এটা নিবা, এটার প্রয়োজনীয়তা আমি তোমাকে একটু বুঝাই। দেখো, তুমি চান্স অ্যাকচুয়ালি পাবা, ঠিক আছে, বাট টপ করবা কেন জানো? জিকের জন্য। কেন জিকের জন্য? চলো আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, জিকে হলো এখানে তোমার 30 মার্ক। তুমি যদি এদিকে একটু তাকাও, তোমার টোটাল এমসিকিউ আসতেছে হলো 60 আর রিটেন আসতেছে হলো 40। ভালো করে পয়েন্টটা বুঝে নাও। এই 100-র মধ্যে মোটামুটি তোমার 60 মার্ক পাইতে হবে। তুমি সায়েন্স আর্টস কমার্স যাই হোক, তোমার জন্য সিট ভাগ করা আছে চান্স নিশ্চিত করার জন্য। ওকে, সো আমি ধরলাম বাংলায় আছে হলো 15, ইংলিশে 15, জিকেতে হলো 30, ঠিক আছে? তো ইংলিশ যে কঠিন হয় কিছুটা তুমি জানো। ইংলিশে তুমি ধরো মোটামুটি কত পাইলা? 7 পাইলা। বাংলায় ধরো 10 বা 8 পাইলা। তো এইদিকে ধরো তুমি টোটাল 15 পেয়ে গেলে, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, ঠিক আছে? এখন জিকেতে 30-এর মধ্যে তুমি যদি 20 প্লাস পাও তাহলে তোমার কত হচ্ছে দেখো তো, চিন্তা করো তো। মানে আমি একটা লো ক্যালিবার স্টুডেন্টের কথা বলতেছি। 20 আর 15 ইকুয়াল তোমার 35 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং রিটেনে তুমি কত তুলতেছো? 40-এর মধ্যে তুললাম, তুমি রিটেনে 25 প্লাস তুলতেছো। তো রিটেনে যখন 25 প্লাস তুলতেছো, তো 35 আর 5 40 ইকুয়াল তোমার কত হয়ে যাচ্ছে? 60 প্লাস হয়ে যাচ্ছে। তোমার চান্স মোটামুটি নিশ্চিত। আমার কথা কি বুঝতে পারছো? তো এটা হলো তোমার চান্স পাওয়ার সিক্রেট। মানে তুমি যদি চান্স পেতেই চাও, ইংলিশ বাংলা তোমার সাথে মোটামুটি দুর্বল থেকে বা অনেক বেশি স্ট্রংও থাকে, তারপরও জিকেতে তোমার 20 প্লাস মার্ক পাইতে হবে। এটা হলো ব্যাপার। এবং এইটুকু মিলে তুমি 35 পাইলা, তারপর কোনো রিটেন প্রিপারেশন নাই, তাহলে কিন্তু তোমার হবে না। রিটেনেও তোমার মিনিমাম 25 প্লাস মার্ক পাইতে হবে। অনেকে মনে করে যে রিটেন আমি একা একা সব পারি, পড়াশোনার দরকার নেই, সেমনি পড়বে এমনি হয়ে যাবে অটোমেটিক্যালি, বাট কনসেপ্ট এরকম না। রিটেন তোমার অবশ্যই পড়তে হয়। কিভাবে পড়তে হয় এগুলো আমি লাস্টে কথা বলবো। তো চলো, তাহলে এই যে জিকে এমন হয় কিরকম হইলে বলো তো, যে জিকে তোমাকে বলতেছি 30টা কোশ্চেন আসবে, তার মধ্যে 20টা প্লাস তুমি হুবহু কমন পাবা। কিভাবে পেতে পারো? এটা সাজেশনের মাধ্যমে। আমাদের গত 4 বছরের পরিশ্রম এখানে আছে ফাইনাল সাজেশনের মাধ্যমে। ভাই এখন কি পে করার কথা বলবেন? জীবনও না, একটা টাকাও পে করতে হবে না। তো সাজেশনটা তুমি কিভাবে পাবা আমি তোমাকে এটা বলে দিই, তারপর তুমি চলো দেখো। আমাদের তুমি জানো জিকে আলটিমেট মডেল টেস্ট এন্ড ফাইনাল সাজেশন যেটা আছে, এরকম একটা বই বের হইছে। তো এই প্রথম মনে হয় আমরা বাংলাদেশের জীবনে বই এত কষ্ট করে এত বছর ধরে লেখার পর বইয়ের যে পিডিএফটা, ঠিক আছে, বইয়ের সাজেশন পার্টের পিডিএফ, এটা তোমাদের জন্য গিফট করে দিচ্ছি উন্মুক্ত। তো এর জন্য আসলে কি করতে হবে দেখো তো। এটার জন্য আসলে তোমার এই চ্যানেলটা কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, তারপর এই ভিডিওতে একটা লাইক দিতে হবে। এই দুইটা কাজ অবশ্যই করতে হবে। করে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01787520631, এই নাম্বারে একটা স্ক্রিনশট দেবা যে ভাই আমি সাবস্ক্রাইব করছি। আপনি দ্রুত আমাকে এই যে আপনার আলটিমেট মডেল টেস্ট বইটা ছিল, এই বইয়ের সাজেশন পার্ট যেটা আছে 92 পৃষ্ঠার যে সাজেশন পার্টটা কি এক্সক্লুসিভ সাজেশন, 80 পেজের সাজেশন, একই কথাবার্তা আর কি, এটা আমাকে দিয়ে দেন। এবং আপনি যে রিসেন্ট জিকে ক্লাসটা নিছেন, ঢাবিতে কিন্তু রিসেন্ট থেকে 4-5টা কোশ্চেন আছে, তো রিসেন্ট ক্লাসটা আমাকে একটু দিয়ে দেন। যা করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে, তাহলে তোমাকে এটা আসলে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সেটা আমার পক্ষ থেকে তোমার প্রতি গিফট, কোনো টাকা পয়সা পে করতে হবে না। নরমালি জীবনে কেউ বইয়ের পিডিএফ দেয় না, আমরা দিচ্ছি বইয়ের সাজেশন অংশটা ইনশাআল্লাহ। আর বইটা যদি অর্ডার করতে চাও, তোমার ইচ্ছা, হার্ড কপি নিয়ে নিতে পারো রকমারি থেকে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, রকমারি থেকে তুমি নিতে পারো। বাট অত খুশি পরে তুমি আগে সাজেশনটা কমপ্লিট করো। তোমার যদি জিকেতে ল্যাকিং থাকে, তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে থাকো, বা জিকে তোমার যদি কোনো কিছু পড়া না হয়ে থাকে, এই 80 পেজ তোমার জন্য একটা আলটিমেট সলিউশন হইতে পারে। এর মধ্যে বাংলাদেশ অংশ আছে, আন্তর্জাতিক অংশ আছে, কনফিউশন পার্ট আছে, এই ব্যাপার স্যাপারগুলো এখানে আছে। তো এটা তুমি আমার থেকে নিয়ে নিয়ে, এটা তোমার জন্য অ্যাকচুয়ালি গিফট। তুমি 3 জিনিস রিডিং করে শেষ করে ফেলতে পারবে। এখন মুখস্থ না করে রিডিং করার চেষ্টা করো। তো চলো আমরা একটা ইন্টারেস্টিং স্টোরি নিয়ে আসি, স্ক্রিনশট উঠাই নিয়ে আসি। আমি যে কি লেভেলের জিনিস, তুমি কমেন্ট করছো, বুঝতেছো না, এখন বুঝবা কি হচ্ছে। ওকে, আমি একটু পড়ি, ভালোই লাগে। ভিডিও পর্যন্তই বাস্তবে দেয় না, উনি সিনই করে না, অথচ উনি অ্যাক্টিভ আছে, এটা একজন বলছে, ঠিক আছে? আরেকটা কি জানি নাম, সুইট ইন বাটারফ্লাই। হাই বাটারফ্লাই, তার মানে একটা মেয়ে, ক্রস দিয়ে দিলাম। এমন মেয়ে আমার মনে হয় না থাকা উচিত যে কিনা মেন্টরকে রেসপেক্ট করতে পারে। লিখছে যে বাটপার একটা, এই বেটা একটা বাটপার। মানে মজাও লাগতেছে, কষ্টও লাগতেছে, ঠিক আছে? আমি সুন্দর মতো তাকে খারাপ কোনো কথা না বলে রেসপন্সে দেখো, প্রিয় একটু অপেক্ষা করেন, আমি তো মানুষ, তাই না? আমি তো রোবট না। সো 4000 প্লাস মেসেজ আসছে, রাতের মধ্যে সবাইকে রিপ্লাই দিতে পারি। মানে আপনি আমার চোখ দেখে বুঝতেছেন যে আমি গতকাল ঘুমাইনি এখন পর্যন্ত, মানে 2টা ঘন্টা মাত্র ঘুমাই উঠছে, আপনাদের মেসেজ রেসপন্স করতেছি। সো বলেন, এই যদি হয় একটা স্টুডেন্টের কৃতজ্ঞতা লেভেল, তাহলে আমার কি উচিত ছিল এই সাজেশনটা ফ্রি করে দেওয়া? এটা ফ্রি না করে আমি বলতে পারতাম না যে 200 টাকা ভাই সেই তুমি এই জিনিসটা নিয়ে নাও, তাহলে আমার মেসেজ রেসপন্স কম আসতো, আমি দ্রুত রেসপন্স করতে পারতাম, তোমরাও খুশি পাবো, আমিও খুশি। আমি কি এটা উন্মুক্ত করে দিয়ে খুব বড় ভুল করে ফেলছি? না তো। সো আমি কি তোমাদের এরকম হেড কমেন্ট পাওয়ার জন্য এত খাটাখাটনি করতেছি? ভাই দেখো, ভালো করে বুঝো, তোমার 2টা কথা বলি, তোমার 2টা মিনিট তোমার টাইম আমি নষ্ট করি, ঠিক আছে? যার সাথে আমার সাথে কথা বলার আগে বুঝে শুনে কথা বলবো। আমি ভালোর সাথে ভালো, আবার খারাপ হইলে ভাই তুমি আমার সাথে পারবো না। ওকে, আমার বয়স এখন কত? 22-এর মতো, বেশি না। ওকে,
সার্টিফিকেটে বললে আর একটু কম হবে, এরকম হইতে পারে, মানে সার্টিফিকেটে 22 বাট বাস্তবে আর একটু বেশি। সো বিসিএস এর জন্য কত টাইম আছে? 32 বছর পর্যন্ত। আমার এমন ব্যাপার হয়ে যায়নি যে ইউটিউবে আমার ভিডিও বানাতেই হবে, ঠিক আছে? এটা আমি আজকে একদম পোস্টপোন করে দিয়ে একদম ঠাড়া, আমি তো বিসিএস প্রিপারেশন নিচ্ছি বা চাকরি প্রিপারেশন নিচ্ছি, একদম সবকিছু পোস্টপোন করে দিয়ে ওইদিকে আমি একদম চলে যেতে পারবো। আমার এত কোনো ঠেকা নাই, কোনো আমি স্ল্যাং ইউজ করলাম না এখানে যে ভাই তোমার এরকম থার্ড ক্লাস কমেন্ট মানে কমেন্ট গুলো আমি দেখবো, ঠিক আছে? এত ধৈর্য ঠেকা নেই, নিজে কষ্ট করে এত কিছু সেট আপ সাজায় টাকা পয়সা খরচ করে ফ্রি গিফট দিচ্ছি, তারপর ওমা এমন গালি শুনতে হবে, ফাট থাক, কোনো কিছু বললাম না, বাদ দাও। সো সাবধান, এরপর থেকে এরকম উল্টো পাল্টা কমেন্ট করার ক্ষেত্রে খুবই সাবধান। 3 রাত 24 ঘন্টা পরিশ্রম করতেছে তোমাদের রেসপন্স করার জন্য, আর তোমরা এরকম কমেন্ট করো, তাই না? এত ধৈর্য শক্তি কম কেন ভাই? এতদিন কোথায় ছিল? এতদিন দিচ্ছিলাম না, কোথায় ছিল তুমি? কেন ছিল না? সো আধা ঘন্টা বা 2 ঘন্টা ওয়েট করতে কি খুব কষ্ট হয়ে যায়? মানে আমি অবাক হয়ে যাই ভাই। সো এগুলো একটু চিনে রাখো। এই কমেন্ট যদি পাও আমার সাথে একটু খুব সাবধানে কথা বলবা, ঠিক আছে? এগুলো উলট পালট ব্যাপারে, আমি একদম সলিড মানুষ, সলিড জিনিসপত্র পছন্দ করি। 3 মিনিট নষ্ট করার জন্য আমি সরি। চলো সামনের দিকে চলে যাই। তো চলো, এটা তুমি আসলে নিয়ে নিও, মেসেজ দিয়ে একটু ওয়েট করবা, পেয়ে যাবা, রাতের মধ্যে পেয়ে যাওয়া। যাও, সবগুলো রিপ্লাই দিয়ে ঘুমাবো, না হলে আজকে ঘুমাবো না। যাও, খুশি? নেক্সটে আসো। ওকে, আমরা একটু দেখি এখানে তুমি কি কি পাচ্ছ। এই যে এরকম একটা পিডিএফ পাবা, তুমি হয়তো দেখতে পাচ্ছ না, পিডিএফ নেওয়ার পর তুমি দেখতে পাবা, দেখো এরকম কনফিউশন পার্ট পাবা, যেগুলো ডাবল অ্যান্সার থেকে কোনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। তো কনফিউশন পার্ট দিয়ে দেওয়ার পর আমরা তোমাকে দিয়ে বলবো বাংলাদেশ পার্ট। বাংলাদেশ পার্টের যতটুকু ইম্পর্টেন্ট আছে একদম বেসিক থেকে শুরু করে, মানে গতদিন আমি ভিডিও বানাইছিলাম, একবার আরেকবার রিপিটেশন দিচ্ছি, গতকালটা দেখে থাকলে আসলে তোমরা স্কিপ করো ভাই, দরকার নেই। ওকে, এই যে খুবই ইম্পর্টেন্ট যে লাইনগুলো যেগুলো আসার মতো, সেগুলো কিন্তু তোমার এখানে দেওয়া আছে, তুমি এগুলো জাস্ট পড়ে নাও, তোমার আর কোনো কষ্ট করতে হবে না। সো এই পিডিএফটা আমরা তোমাকে দিয়ে দিব। আর এটা তো তুমি কমপ্লিট করলা, তাহলে জিকে যদি ভালো করে এমসিকিউ তুমি পাস হয়ে গেলা। এবং আজকে একটা আমি ভিডিও দিছি এক্সাম হল টেকনিক, ঠিক এই ভিডিওর আগের ভিডিও একটু কষ্ট করে দেখে নিও কি, ঠিক আছে? যে এক্সাম হলে তোমার আসলে কি করা উচিত, কত মার্ক টিক মারা উচিত না করা উচিত, সবগুলো ওখানে আমি বলে দিছি। আর রিটেনের বেলায় তোমার তো মোটামুটি 25 থেকে 30 মার্ক পাইতে হচ্ছে, তাই না? সো আমি তোমাকে কিছু টপিক দিই, যে টপিকগুলো থেকে অবশ্যই কোশ্চেন আসা উচিত, ঢাবির প্রিভিয়াস প্যাটার্ন থেকে আমরা আসলে জিনিসটা বুঝতে পারি। একটা হলো তোমার প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কই? এই যে শর্ট প্যারাগ্রাফ 10 মার্ক, এটা প্রতিবারই দেয়। জুলাই রেভলিউশন আমার কেন জানি মনে হচ্ছে ডিরেক্ট প্যারাগ্রাফ না দিয়ে এবার ফর্মাল লেটার বা ইনফর্মাল লেটার বা তোমার আসলে কি বলে বাংলার তোমার অনুচ্ছেদের মধ্যে ডায়লগের মধ্যে এইরকম ব্যাপার স্যাপার দিতে পারে, কারণ ঢাবি কিন্তু এটা আতুর ঘর ছিল, তাই না? এই বিপ্লবের আর কি। সো এটা তুমি আসবেন, এটা কিভাবে বুঝতে পারো, বুঝো। তারপর এটা তোমার আসে ট্রান্সলেশন আসে আনসিন, বাংলাতে ইংলিশে কনভার্ট করতে হয়, এটা 5 মার্ক বেশিরভাগ টাইমে আসে। ওয়ার্ড টু সেন্টেন্স মেকিং 5 মার্ক আসে। আর হলো তোমার এদিকে ট্রান্সফরমেশন, যে ট্রান্সফরমেশন ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লু বা উইদাউট ক্লু 5 মার্ক আসে। এই 4টা আইটেম তুমি যদি পড়ো, আমি আশা করি মোটামুটি 15 মার্ক কম পাওয়া উচিত নরমাল প্যাটার্নে। অথবা যদি এই আইটেমের বাইরে যায়, তাহলে এখান থেকে চলে আসতে পারে, যে জিস্ট রাইটিং থেকে আসতে পারে, পাংচুয়েশন থেকে আসতে পারে, ট্রান্সফরমেশন থেকে আসতে পারে, এবং রিটেন যে পার্টগুলো আছে লেটার, ফর্মাল লেটার, ইমেইল, এটসেট্রা, এগুলো থেকে আসতে পারে। সো তুমি এই কটাকে পড়ে নাও, তাহলে তোমার জন্য উপকার হবে। তোমার 15 মার্ক মোটামুটি নিশ্চিত। 3 থেকে 4টা আইটেম আমি অলরেডি বলে দিচ্ছি, ঠিক আছে? এবং প্যারাগ্রাফ, জুরাইল রেভলিউশন প্যারাগ্রাফটা তুমি যদি চাও আমার থেকে নিতে পারো, আমি নিজের লেখা লিখছি আর কি, 9.5 মতো পাবা। ওই প্যারাগ্রাফ কিভাবে লিখতে হতে দেখলে তুমি বুঝতে পারো, মাথায় রাখবে যে 10 মিনিটে যতটুকু লিখতে পারবো ততটুকুই। সেন্ড হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি তোমাকে এটা আসলে দিয়ে দিতে পারবো। নেক্সট, এগুলো সব শেষ। বাংলার ফার্স্ট পার্টের ক্ষেত্রে ফার্স্ট পার্ট তোমার থেকে কোশ্চেন আসবে, সেখান থেকে সারাংশ, সারমর্ম, অনুচ্ছেদ, এটসেট্রা আসবে। আমার কেন জানি মন হচ্ছে এবং তত্ত্ববিধান সত্যবিধানের নিয়মটা দিতে পারে, আসবে কিনা আমি জানি না, বাট দেওয়ার মোটামুটি সম্ভাবনা আছে। আবার কেন জানি মন বলতেছে, ঠিক আছে? এবং প্রতিটা কবিতার এগুলো এক্সপ্লেনেশন ভালো করে পড়ে নিবা, প্রতিদিনের বলা কথা, তাই টাইম তোমার নষ্ট করলাম না। 5 মার্ক আজকে আমি আবার চিল্লায় বলবো, প্রতিদিন আগের দিন বলতে আমি চিল্লায় বলবো, যেন কেউ ফেল না করে। ঢাবিতে যে 90% ফেল করে, এই থিওরি কই থেকে আসে জানো? এখান থেকে আসে। তুমি জানো না এটা কি ডায়লগ দিবে এখন বলো তো? ভাইয়া ধরো তুমি বাংলা 15টার মধ্যে 11টা ঠিক মারছো, 11টা ঠিক মারার পর তুমি দেখলো আল্লাহ এখানে 5টা ভুল হয়েছে, তুমি মার্ক পাইলা কত? 6। আসলে কি 6 পেয়েছো? না। কেন 6 পাওনি? 5টা ভুলের জন্য 1.25 কাটা খেয়েছো। কই থেকে কাটা খাবা? সাবজেক্ট ওয়াইজ কাটা খাবা। তাহলে 6 থেকে 1.25 কাটা খালি তুমি কত পাচ্ছ? 4.75 খাচ্ছ। তার মানে তুমি ফেল, কারণ সাবজেক্ট ওয়াইজ 5 মার্ক কত? 5 জিকেতে কত? 10। বাংলা ইংলিশ কত? 5 এদিকে টোটাল কত? 11। এদিকে টোটাল কত? 24 আর 11 মিলে টোটাল 5 মার্ক কত? 40। এই থিওরিটা মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু তুমি ফেল করে বসে থাকবা। সো এই ফেল তোমার করা যাবে না। 5 মার্কের ব্যাপার তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে? এবার 10টা গিফট ক্লাস, এটা নিয়ে তোমার লাভ নেই, এটা আমি এখন তোমার দিব না, যাও। সো একটু ছিল হলো আমাদের ভিডিও, তুমি আমার থেকে তাহলে কষ্ট করে ওই 92 পেজ বা 80 পেজের যে আলটিমেট সাজেশনটা কালেক্ট করে নিও। আর কথা বলার ক্ষেত্রে না আমার সাথে সাবধানে কথা বলবো, ঠিক আছে? আমি তোমার সাথে খুব ভালো ব্যবহার করতে পারি, এবং আমি যদি খারাপ ব্যবহার করা শুরু করি তুমি আমার সাথে টিকতে পারবে না। খুবই সাবধানে কথা বলা উচিত, ওকে? অন্তত আমার সাথে। অন্য কারোর সাথে তুমি কিভাবে বলো, আই রিয়েলি ডোন্ট কেয়ার, বাট এখানে খুবই সাবধান, ওকে? নেক্সটে আসো। ওকে, লাস্ট দেখো, আর ঢাবি পরবর্তী আমাদের ব্যাচ লঞ্চ হবে, এবং আমরা জানি ঢাবিতে তোমাদের অনেক খরচ গেছে, এই জন্য আমরা
মানে খুবই শর্টকাটে জিনিসটা ব্যবস্থা করছিলাম। যেমন যেমন দেখো চবি কোর্স মাত্র 1390 টাকা দিচ্ছি, ফাউন্ডেশন কোর্স বাংলা ইংলিশ যে খাই সব প্রথম থেকে করানো হবে। ভাবা যায় ইতিহাসে প্রথম এত কম পেমেন্ট দিলাম, কতবার এই পেমেন্ট ছিল হলো 2390, 1000 টাকা কমাই দিছি ভাই, আমি নিজে অবাক হয়ে গেছি কিভাবে দিচ্ছি। রাবি কোর্স দিচ্ছি 1490, রাবি চবি কোর্স দিচ্ছে তোমার 1690। এইভাবে অনেকগুলো কোর্স আছে, তোমার যেই কোর্স ইচ্ছা তুমি ঢাবি এক্সাম দাও, পরে আমাদের ইনস্ট্রাকশন যদি ভালো লাগে আমরা তোমাকে যে সাজেশন দিচ্ছি এগুলো যদি ঢাবিতে কমন পড়ে তুমি নিজেই মিলাই টেলাই নিয়ে দেন তুমি একটা ডিসিশন নিতে পারবে, ঠিক আছে। আগে তোমার ঢাবির জন্য যে সাজেশন দিচ্ছি দেখো সাজেশনটা কমন পড়ে কিনা ভাই চেক করো, একটু মাথা খাটা, একটু বাস্তব ভিত্তিক হও না, যদি ঠিকঠাক থাকে দেন তুই অ্যাড হোস, চাপ শেষ। এটা সহজ আর কিছু বলার আছে? তুমি গুচ্ছের জন্য একটা বান্ডেল কোর্স আছে 1290 মাত্র, অল ইন অন হলো 1890, ইংলিশ ফাউন্ডেশন কোর্স হলো 990। এগুলো সবগুলো ক্লাস কবে থেকে শুরু? সবগুলো ক্লাস শুরু হবে হলো তোমার 30 তারিখ থেকে, 30শে জানুয়ারি থেকে, ঠিক আছে। আর তুমি ডিসকাউন্ট 400 টাকা ডিসকাউন্ট পাবো কত তারিখ পর্যন্ত? 400 টাকা, এই যে 27 জানুয়ারি পর্যন্ত তুমি এখানে আসলে 400 টাকা ডিসকাউন্ট পাবা। এই ডিসকাউন্ট ভাই থাকবে না, কারণ কোর্স ফি দেখতেছো, জীবনে চবির কোর্স ফি কখনো মানে কি বলবো অল ইন ওয়ান কোর্স ফি কখনো এখানে তোমার আসলে 1890 হওয়া উচিত না, তাই না? আমরা এত কমাই দিছি, ইংলিশ কোর্স 1390 ছিল, মাত্র 400 টাকা ডিসকাউন্ট আমরা 990 করে দিচ্ছি। তো এত কম কোর্স ফি কিন্তু কখনো হয় না, সো সাবধান। এবং এই কোর্সগুলোতে সিট সর্বোচ্চ 200 টাকা করে, ক্লাস অবশ্যই গুগল মিটে আনমিউট করে কোশ্চেন করতে পারবো, ক্লাস সব রেকর্ড থাকবে, এক্সাম ক্লাস প্লাস গাইডলাইন যা লাগে একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাদের ফুল রেসপন্সিবিলিটি, বাকি দায়িত্ব তোমার, তুমি এখন চিন্তা ভাবনা করে নাও। এবং আর কোনো কিছু তো বলার নাই, সব তো বলে দিলাম। এবং আমাদের মেন্টর প্যানেল ফুল রেডি তোমাদের যে কোনো সেবা করার জন্য। আর ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, মেসেজ দাও, অধৈর্য হওয়ার কিছু নাই, ওয়েট করো, আজকে রাতের মধ্যে সবার মেসেজের রেসপন্স করে তারপরেই আমি ঘুমাবো, তার আগে না, কথা দিলাম, ঠিক আছে। আজকে রাতের মধ্যে যারা তুমি আমাকে মেসেজ দিবা সবাই মেসেজ রেসপন্সটা পেয়ে যাবা। আর যা করতে হবে বললাম, সাবস্ক্রাইব করে লাইক দাও, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দাও। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত 50,000 মাইল ফলক টাচ করবো তোমাদের দ্বারা, আমরা তোমাদের জন্য, তোমরা আমাদের জন্য। এখন দেখো আমি হয়তো তোমার সাথে একটু রাফ বিহেভ করতে পারি মাঝখানে, আমি সরি ফর দ্যাট। দেখো সারা রাত পরিশ্রম করার পর বুঝছো, সকালবেলা উঠে ওখানে একটু গাইলি দেখি বাটবার ভাই আস্তাগফিরুল্লাহ, তখন মনটা আর চায় না, আমার মনটা সব বন্ধ করে দিই, বুঝছো। সো একটু রাগারাগি করার জন্য আমি আন্তরিকভাবে সরি। দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। গিফট ক্লাসগুলো নিয়ে চেক করো, ঢাবিতে কত কমন পড়ে ওই যেগুলো দিলাম, তারপর তুমি ডিসিশন নাও যে আমাদের এটা তুমি অ্যাড হবা নাকি হবে না। আর ঢাবির রেজাল্ট কিন্তু পরীক্ষার 1 মাস পরে দেয়, ঠিক আছে। সো তুমি যদি মনে করো যে পরীক্ষা দিলাম, ভালো এক্সাম দিছি, আমি আর প্রিপারেশন নিব না, এটা কিন্তু হবে না, 1 মাস পর রেজাল্ট দিবে। সো এই টাইমে তুমি যদি কোনো কারণে ঢাবি মিস্টেক হয়ে যায়, সব কিন্তু তোমার মিস্টেক হয়ে যাবে। সো এই ফুল স্টেপগুলো নিবা না। আর একটু আগে যে আমি ঢাবি এক্সাম হল টেকনিক ভিডিওটা আপলোড দিচ্ছি ওটা অবশ্যই দেখে নিবা, ওটা যদি দেখে না নাও তোমার 50% প্রিপারেশনে বৃথা। এত সুন্দর করে এক্সপ্লেন করছি ভাই, প্লিজ ওটা তুমি দেখে নাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।